আসসালামু আলাইকুম। শ্রমবাজারের সম্ভাবনা মালয়েশিয়ায় ৩০,০০০ কর্মসংস্থান। শেষ মুহূর্তে আটকে যাওয়া ৭,৯০০ কর্মীর যাওয়ার প্রক্রিয়া চলমান। কৃষি, বাগান ও খনি খাত সহ ১৩ উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহ দেখবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। মালয়েশিয়ার শ্রমবাজার ফের উন্মুক্ত হলে ৩০,০০০ কর্মী যেতে পারবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। গতকাল বুধবার রাজধানীর স্কাটাউনে প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। দুর্নীতি ও অনিয়মের কারণে গত বছর ৩১শে মে বন্ধ হয়ে যায় এই শ্রমবাজার। আসিফ নজরুল বলেন, আমরা খেয়াল রাখছি যাতে সিন্ডিকেট না হয়। আমরা এবারের মিটিংয়েও মালয়েশিয়া সরকারকে বলে দিছি সব রিক্রুটিং এজেন্সিকে যেন কর্মী পাঠানোর সুযোগ দেয়, কিন্তু ওরা সব সময় বলে অন্য দেশের সব রিক্রুটিং এজেন্সি, আমাদের অনেক রিক্রুটিং এজেন্সি। তারপর আমরা বলেছি এবার ৩০,০০০-এর মতো কর্মী যেতে পারে, সেটা বোয়েসেলের মাধ্যমে পাঠানো হোক। তবে বাজার উন্মুক্ত হওয়ার বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য আসিফ নজরুলের পক্ষ থেকে আসেনি। এদিকে বিদেশি শ্রমিক নিয়োগে কলিং ভিসার কোটা ৩১শে ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক চেরি সাইফুদ্দিন নাসিউসন ইসমাইল মঙ্গলবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মালয়েশিয়ার প্রায় সব গণমাধ্যম বিষয়টি প্রকাশ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কৃষি, বাগান ও খনি খাত সহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন গ্রহণ করা হবে। এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেইল, ল্যান্ড, ওয়ারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্র্যাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতে শ্রমিক নিয়োগের সুযোগ থাকছে। তিনি বলেন, নির্মাণ খাত অর্থাৎ কনস্ট্রাকশন সেক্টরের নিয়োগ কেবল সরকারি প্রকল্পে সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন ম্যানুফ্যাকচার খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির অধীন নতুন বিনিয়োগকে। এবারের কলিং ভিসা বিদেশি শ্রমিক নিয়োগের আবেদনের সুযোগ শুধু খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সিগুলো পাবে। আগের মতো কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই বাছাই শেষে তা অনুমোদন করবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং পরে জয়েন্ট যৌথ কমিটি। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এখন ২৪,৬৭,৭৫৬ জন শ্রমিকের কোটা চালু আছে, যা বছর শেষে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বহাল থাকবে। এরপর বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে কেবল দেশের মোট জনশক্তির ১০% পর্যন্ত অনুমতি দেওয়া হবে। তবে এ কোটায় বাংলাদেশ কতজন আবেদন করতে পারবে তা জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাজার উন্মুক্তের বিষয়ে আসিফ নজরুলের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য না থাকলেও গত বছরের শেষ মুহূর্তে আটকে যাওয়া ৭,৯০০ কর্মী যাওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে যেতে না পারা কর্মীদের মধ্যে ৭,৯০০ কর্মী নেবে। বোয়েসেলের মাধ্যমে কর্মীদের যাওয়ার প্রক্রিয়া চলছে। তবে আমাদের প্রায় ১৮,০০০ কর্মী মালয়েশিয়া যেতে পারেনি, কিন্তু যে ৭,৯০০ কর্মীর বিষয়ে আলোচনা হয়েছে তাদের ভিসা টিকিট সবেই ছিল, আর বাকি কর্মীদের ভিসা হয়েছে একদম শেষ সময়, ফলে তাদের বিমানের টিকিট করা সম্ভব হয়নি। এখন শেষ সময় ভিসা হয়েছে, এটা তো আর মালয়েশিয়া দেখবে না, সে অন্য বাকি কর্মীদের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। ২০২১ সালের 19 ডিসেম্বর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর উদ্যোগ দেশটির সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই করে তৎকালীন সরকার। সে সময় বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের RL ৫৪৯ স্বত্বাধিকারী ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাবেক মহাসচিব রুহুল আমিন এবং মালয়েশিয়ার আইডি কোম্পানি বেস্টিনেটের মালিক বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার নাগরিকের
দাতশ্রী আমিন নূরের নেতৃত্বে অনলাইন পদ্ধতি MWCMS এর মাধ্যমে 25 সদস্যের একটি সিন্ডিকেট তৈরি করা হয়। জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় এই সিন্ডিকেটের সদস্যরা বাংলাদেশ থেকে কত কর্মী মালয়েশিয়ায় গেছেন প্রত্যেকের কাছ থেকে 52 লাখ টাকা 1,52,000 টাকা করে বাধ্যতামূলক সব খরচের অতিরিক্ত চাঁদা হিসেবে নিয়েছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী